রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুরা দেখুন আজকে আমি শীতের সবজি দিয়ে খিচুড়ি দেখাবো মুগ ডালে। এখানে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি। এখানে একটা ফুলকপি দেখুন এইভাবে বড় করে কাটা আছে, যেহেতু খিচুড়ির কপি বলে আমি বড় করে কেটেছি। আলু আছে 4 পিস করে, কাঁচা লঙ্কা আছে 10 থেকে 12টা, ধনে পাতা কুচনো আছে। এখানে ছোলার ডাল 100-র মতন আছে, আমি এটাকে একটু বয়েল করে নিয়েছি। গোবিন্দভোগ চাল আছে 250, 100-র মতন কড়াইশুঁটি, 100-র বেশি কড়াইশুঁটি আছে। এখানে মুগের ডাল আছে 250-র মতন, কাজু আছে পরিমাণ মতন, কিশমিশ আছে পরিমাণ মতন, চিনি আছে পরিমাণ মতন, লঙ্কা হলুদ নুন আছে পরিমাণ মতন। এখানে ফোড়নে দেখুন সাদা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। এখানে মশলা ভাজা গুঁড়োনো আছে, গরম মশলা আর জিরে ভেজে গুঁড়োনো আছে। নামাবার সময় আমি ভালো ঘি দেবো। কড়াইতে সর্ষের তেল বসিয়েছি, এবারে আমি কপিগুলো ভাজা বসাচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি গোবিন্দভোগ চালটা জল গরম বসিয়েছি, আমি দেবো। কপুর ভাজিটা বসিয়েছি। এখানে আমি মুগের ডাল ভাজাটা হয়ে গেছে, আমি এটা একটু প্রেসারে একটা স্টিম দেবো, কারণ যেহেতু গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যাবে বলে একটা শুধু জাস্ট স্টিম দিয়ে নামিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। বন্ধুরা কপি ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি খিচুড়ি, আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন মুগের ডালটা যে ভেজেছিলাম আমি দেখিয়েছিলাম শুধু খোলায়, এটাকে আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, জাস্ট একটা শুধু স্টিম দিয়ে আমি নাপিয়ে দেবো। আচ্ছা এখানে দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি, একদম আমি ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিচ্ছি 5 থেকে 6টা, শুকনো লঙ্কা দিচ্ছি 4টে, জিরে দিচ্ছি, গরম মশলাটা আমি লাস্টে গুঁড়ো দেবো। বন্ধুরা দেখুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, আমি গরম মশলাটা গুঁড়ো দেবো বলেছি কিন্তু গুঁড়ো দিচ্ছি না, আমি গোটাই ফোড়ন দিয়ে দিচ্ছি। একদম ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। একটু ফোড়নটা হবে বন্ধুরা, সমস্ত জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু ফোড়নটা হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, খিচুড়ির আলুগুলো ডুমো করে কাটা আছে, আলুগুলো ভাজা হবে। আচ্ছা এর মধ্যে এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি, কাজুগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিচ্ছি 200 ছাড়ানোর মতো, আদাটা দিয়ে দিচ্ছি, রেডিমেড আদা বাটাটা দিচ্ছি। আদাটা আমি পেস্ট করিনি, রেডিমেড একদম দিয়ে দিচ্ছি। আচ্ছা একটু মশলাগুলো একটু হোক বন্ধুরা, তারপরে আমরা দেখাচ্ছি আর কি মশলা দেবো। ফোড়ন দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা কুচনো, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। আমি একদম মশলা কষিয়ে আমি চালের সঙ্গে বসিয়ে দেবো। আচ্ছা এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা আমি লাস্টে দেবো। দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চালটা আমি সেদ্ধ বসিয়েছি, আমি একদম সব একসঙ্গে বসিয়ে দিচ্ছি যাতে একদম তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সমস্ত মশলা দিয়ে আমি যে দেখিয়েছিলাম মশলা দিয়ে আলুটা কষা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা একটা বয়েল করা আছে, আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। মুগের ডাল আর আলু দিয়ে সমস্ত ভেজিটেবলস দিয়ে যেগুলো দেখিয়েছিলাম এখানে সেদ্ধ এসছে মোটামুটি। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি বলে আমি কপিগুলো বড় করে কাটা আছে বলে কপিগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা লাস্টে দেবো। আমি এখানে মুগের ডালটা দেখুন একটা সিটি দিয়ে রেখেছি, মুগের ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা যদি রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, পরিমাণ মতন চিনি দিচ্ছি, যেহেতু মুগের ডালের খিচুড়ি বলে মিষ্টি দিচ্ছি। আচ্ছা ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি। গরম মশলা ভাজা আছে গুঁড়িয়ে রেখেছি, আমি এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে।